অনেক তো হলো ওই একইভাবে চিকেন কষা রান্না করা, তাই ভাবলাম একটু অন্যভাবে রান্না করলে কেমন হয় বলুন তো। যেইভাবে সেই কাজ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো চলুন শুরু করি রান্নাটা। তো প্রথমেই রান্নাটা শুরু করার জন্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিছু আস্ত মশলা ভেজে নেব। তো এখানে আমি 1 চা চামচ ধনে আর গোলমরিচ আর 2 চা চামচ জিরা নিয়েছি। এখন এগুলোকে সুন্দর মতো হালকা মতো ভেজে নেব। মশলাটা একটু হালকা মতোই ভেজে নেব, বেশি কালো করব না। কালো করলে মশলার তেতো ভাবটা চলে আসবে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো তারপরে সুন্দর মতো এটা গুঁড়ো করে নেব আমরা। এখন যে কাজটা করতে হবে, প্রথমে প্যানে অনেকটা পরিমাণ তেল দিয়ে নিব। এই রান্নার ক্ষেত্রে একটু তেলটার পরিমাণ বেশি লাগবে, তবে আমার কাছে রান্না করার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হবে না। তো তেল কেন বেশি লাগবে সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনারা। আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এই চিকেনটা এখন এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজবো। যতক্ষণ পর্যন্ত এই চিকেনের কালারটা সাদা না হয়েছে ততক্ষণ পর্যন্ত একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। যখন চিকেনের কালারটা সম্পূর্ণভাবে এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তো আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়েছি। একটু ধৈর্য ধরে তেলের মধ্যে অনেকটা পরিমাণ সময় উল্টিয়ে পাল্টিয়ে নেব। যখন চিকেনের কালারটা এই পর্যায়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দেব। এর সাথে আরও কিছু টমেটো অ্যাড করব। আমি 1 কেজি মুরগির মাংসের জন্য 700 গ্রাম টমেটো নিয়েছি। টমেটো দেওয়ার পরে তারপরে একটু নেড়েচেড়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তো 5 মিনিট পর দেখবেন টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এইবার টমেটোর খোসাগুলা ছাড়িয়ে টমেটোগুলাকে একদম থেতো করে নেব। এই টমেটোর গ্রেভিতেই মুরগির মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম না যে এই তরকারিটাতে একটু তেল বেশি লাগবে। আসলে এই রান্নায় কোনো পানি ইউজ আমি করি নাই, যার কারণে তেলের পরিমাণটা আর টমেটোর পরিমাণটা একটু বেশি লেগেছে। তো এই পর্যায়ে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দেব। আর শুরুতে যে মশলাটার গুঁড়াটা বানিয়েছিলাম না, সেটা এখন দিয়ে দেব। তারপর তরকারিটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে করে মশলাটা ভালো মতো মিশে যায় তরকারিতে। তো দেখলেন তো কত কম মশলায় এত সুন্দর চিকেন কষা রান্না করে ফেললাম। মশলার মধ্যে শুধু আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা, ধনে, গোলমরিচের গুঁড়া, ব্যাস তাতেই কত সুন্দর চিকেন কষা তৈরি হয়ে গেল। এখন চুলার আঁচটা লোতে রেখে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা খোলার পরে দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। এই তরকারিটা রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে এত ভালো যায়। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানালে খুব ভালো লাগতো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।